অভিযানের কিছু সময় আগেই বিশেষ গোয়েন্দা তথ্য হাতে পায় ইসরায়েল। এরপরে তড়িঘড়ি করে যৌথভাবে হামলা চালানোর সিদ্ধান্ত হয়। চারু স্টাইলিশ লিভিং। শনিবার ভোরে ইসরায়েল থেকে যুদ্ধবিমান রওনা হয় ইরানে হামলার উদ্দেশ্যে। 2 ঘন্টারও কম সময়ের মধ্যে দূরপাল্লার মিসাইল নির্ভুল আঘাত হানে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ে। হত্যা করা হয় শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের। হামলার পর ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা দাবি করেন, হঠাৎ আক্রমণ করায় বিশেষ কৌশলগত সুবিধা পেয়েছেন তারা। এ কারণেই একসাথে শীর্ষ নেতারা মারা পড়েন। তবে প্রশ্ন উঠেছে, ঠিক কিভাবে খামেনি সহ শীর্ষ নেতাদের নির্ভুল অবস্থান জানল ইসরায়েল? হামলার পরিকল্পনা সম্পর্কে অবগত একাধিক মার্কিন কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরেই ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল। নিয়মিত গোয়েন্দা তথ্য আদান প্রদান হতো দুদেশের সেনাদের মাঝে। তবে হামলার কিছু সময় আগেই নতুন এক গোয়েন্দা তথ্য হাতে পায় ইসরায়েল, আর সঙ্গে সঙ্গেই হামলার পরিকল্পনা চূড়ান্ত হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানতে পারে, শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলের এক কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন খামেনিও। এ তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় এক সুযোগ তৈরি করে দেয়। শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই বাংকার বাস্টার মিসাইল ছোড়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়। মাত্র 1 মিনিটের অভিযানেই ইরানের উচ্চপদস্থ 40 কর্মকর্তাকে হত্যা করতে সক্ষম হয় ইসরায়েল। নিহত হন সর্বোচ্চ নেতা খামেনি আর আইআরজিসি কমান্ডার পাকপোর সহ দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ পদে আসীন কর্মকর্তারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।